হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পরে ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। কিছু প্রবলেমের কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। তো প্রবলেমটা যেহেতু সলভ হয়ে গেছে, এখন আমি রেগুলার ভিডিও আপলোড করব। আর আজকে কিন্তু আমি খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো। আজকে করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। আপনারা যারা কেএফসিতে চিকেন ফ্রাইটা খেয়েছেন তারা বুঝবেন এর স্বাদ যে এতটা বেশি, সব সময় এটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকে। আর আজকে কিন্তু আমি একদম কম খরচে এবং কম সময়ে এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, আর আমি কিন্তু সবগুলো এখানে লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনের যে কোনো পিস নিতে পারেন। আর আমার চিকেনগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, যার জন্য লেগ পিসগুলো একটু বড় সাইজের। আর আমি এখানে সবগুলো লেগ পিস নিয়েছি এবং আমি কিছু স্কিন সহ লেগ পিস নিয়েছি, আর কিছু আমি স্কিন ছাড়া লেগ পিস নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো এবং আদা রসুন বাটা 1 চামচ। এখন আমি এই সবগুলো মশলা উপকরণ রেখে দিলাম। আর এখানে আমি 1 চামচের একটু বেশি পরিমাণ সস নিয়েছি, টমেটো সসটা। আর এখানে আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি সয়া সস। এখন আমি এক এক করে সবগুলো মশলা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো সস এবং সয়া সস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে। একটু সময় নিয়ে আপনারা ম্যারিনেট করবেন, তাহলে দেখবেন চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকবে। তো এইরকম করে আমি সবগুলো চিকেন যখন ম্যারিনেট করা হয়ে যাবে, তখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য আপনারা রাখতে পারেন। আমি এটা সারা রাত নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা এটা ফ্রিজ থেকে বের করেছি। তো আমি দেখলাম যে অনেক সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে আছে। তো দেখুন, আমি একটা স্কিন সহ চিকেন আপনাদের দেখাচ্ছি, আর একটা আমি স্কিন ছাড়া আপনাদের চিকেনগুলো দেখাবো। দেখুন কত সুন্দরভাবে এটা চিকেনের সাথে মশলাগুলো সেট হয়ে আছে। এখন আমি ডিমের ব্যাটার তৈরি করে দেখাবো। তো যার জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি দিয়ে দিব 50 মিলি পরিমাণ দুধ। আর এখানে আমি লবণ দিয়ে দিব 1 চিমটি পরিমাণ। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ পরিমাণ। দিয়ে এখন এটা আমি হ্যান্ড উইন্সের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখুন, আমাদের ডিমের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন এটা আমি সাইডে রেখে দিব। এখন আমি ময়দার মিক্সার তৈরি করব, যার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব 100 গ্রাম পরিমাণ। দেন আমি এখানে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দেন আমি এখানে রসুনের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। দেন এখানে আমি আদার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। দেন আমি এখানে মিক্স হার্বস দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ, এটা জাস্ট কালারের জন্য। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণ। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তো দেখুন, আমি একটা তো এখন আমি ওপর থেকে একটু করে পানি দিয়ে দিব, এতে করে কিন্তু ময়দার মিক্সারটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি এটা সাইডে রেখে দিব। আর এখানে আমি চিকেন নিয়েছি, ময়দার মিক্সার নিয়েছি এবং ডিমের ব্যাটার নিয়েছি। এখন আমি একটা করে চিকেন নিয়ে ময়দার মিক্সারের মধ্য দিয়ে দেন আমি এটা এখন ডিমের ব্যাটারের মধ্য দিয়ে দিব। দেন আবারও এটা আমি এখন ময়দার মিক্সারের মধ্য দিয়ে এটা এখন হাত দিয়ে চেপে চেপে ময়দা ভরিয়ে নিতে হবে। তো দেখুন, এভাবে কিন্তু আপনারা ময়দাগুলো ভরিয়ে নেবেন। এখন এক্সট্রা যে ময়দাগুলো ছিল এগুলো আমি এখানে একটু নাড়িয়ে নিচ্ছি, যেন এক্সট্রা ময়দাগুলো পড়ে যায়। তো এই রকম করে আমি এক এক করে সবগুলো চিকেন করে নিব। তো আমি এখানে একটা
স্কিন সহ চিকেন আপনাদের করে দেখাচ্ছি সেম প্রসেসিংয়ে। আগে ময়দার মিক্সারের মধ্যে এই চিকেনটা দিয়ে দিতে হবে, দেন ডিমের বেটারের মধ্য দিয়ে আবারও এই ময়দার মিক্সারের মধ্য দিয়ে চেপে চেপে ময়দাগুলো বসিয়ে নিতে হবে। দেন আমি এইরকম করে সবগুলো চিকেন লেগ পিসগুলো আমি করে নিব। দেন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এবং ফ্রাই প্যানে যখন আমি তেল দিয়ে দিব, আর এই চিকেন ফ্রাই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো আমি আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেন আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। তো আপনারা যদি এটা হাই হিটে ভেজে নেন তাহলে ওপরটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, যার জন্য এটা লো হিটে ধীরে ধীরে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে একটু মিডিয়াম হিটে রাখবেন, দেন আপনারা এটা লো হিটে ভেজে নেবেন, একদম মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এই চিকেন ফ্রাইগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এই চিকেন ফ্রাইগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন আমাদের চিকেন ফ্রাইয়ের কিন্তু একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। তো এই চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলো আপনার সসের সাথে খেতে যে এত মজা লাগে, তো আর দেরি কেন, কেএফসিতে অর্ডার না করে বা কেএফসিতে গিয়ে না খেয়ে আপনারা কিন্তু বাসায় ঝটপট করে খুব কম বাজেটে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন ফ্রাইগুলো খেতে যে এতটা মজা হয়, বাসায় সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তো এই যে দেখুন আমাদের সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটা চিকেন ফ্রাই সসের সাথে খেয়ে দেখাবো, আর আপনারা ভেতরটা দেখতে পারবেন যে ভেতরটা কতটা সফট হয়েছে আর ওপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে, তাই না? তো দেখুন একটা আপনাদের সাথে আমি খেয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরের যেই অংশটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই না? এটা খেতে অনেক মজা ছিল। তো অনেক বাচ্চারা কিন্তু চিকেন খেতে চায় না, তো আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে দিতে পারেন। আর পরিবারের সবার জন্য কিন্তু এটা নাস্তা হিসেবেও আপনারা পরিবেশন করতে পারেন। তো আমার সবগুলো চিকেন ফ্রাই করার পর ময়দার যে মিক্সারটা ছিল এটাও আমি গোল গোল করে দেখুন তেলের মতো ভেজে নিয়েছি। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। তো এটাও কিন্তু আমি সস দিয়ে পরিবেশন করেছিলাম এবং সবাই অনেক পছন্দ করেছিল। তো আপনাদের আমি একটা খেয়ে দেখাচ্ছি। এটারও কিন্তু ওপরে মুচমুচে ছিল এবং ভেতরটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছিল। তো আজকের কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইয়ের রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু আবার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন।